উপন্যাসের নাম মেঘবালিকা। গ্রামের সেই দিনের গল্প। বছর ছিল 1980 সাল। শরতের আকাশ যেন ছিল একটা সাদা সাদা প্রথম প্রেমের মতো। খারাপ সময়ের মধ্যেও একটু আলোর আশা। গ্রামটা ছিল নদিয়ার এক প্রান্তে, যেখানে রেলওয়ে লাইন ছিল না, কিন্তু কালের ছবি ছিল প্রতিটি চোখের মাঝে। সেখানেই থাকতো প্রতিমা, এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা স্কুলের মাস্টারমশাই, মা সকাল থেকে রান্নাঘরে। প্রতিমা ছিল খুব বড় গল্পের ভক্ত। তার চোখে ছিল স্বপ্নের আকাশ। আর সেই গ্রামেই কিছুদিনের জন্য এসেছিল সোনালি, কলকাতা থেকে। তার মামার বাড়ি এখানেই। তার চুল ছিল বেলের মতো রঙিন, চোখে ছিল আলো। প্রতিমার সাথে প্রথম দেখা হয়েছিল পুকুরের ঘাটে। সোনালি একটা গোলাপি ঝুড়ি নিয়ে জল তুলছিল। প্রতিমা তাকিয়েছিল দূর থেকে, কিন্তু যেন চোখটা ফিরিয়ে আসতে পারছিল না। কিছুদিনের মধ্যেই ওরা বন্ধু হয়ে গেল। শরতের দুপুরে পুকুরের ধারে বসে কাঁঠাল পাতা দিয়ে ছায়া বানানো, বা গছের মাঠে হাত ধরে চলা, সব কিছুতেই একটা নির্বাক ভালোবাসা ঘুরছে। কিন্তু সেই ভালোবাসার কিছু নাম ছিল না। একদিন সোনালি জিজ্ঞেস করলো, তোর মাথায় ভাঙা পিনটা ঠিক করবি না? আমি করে দিতে পারি। প্রতিমা হাসল, কিন্তু চোখের কোণে কিছু জমে রইল। সোনালির ছুটি শেষ হয়ে গেল। যাওয়ার দিন ওরা 1 ঘন্টা পুকুরের ঘাটের পাশে চুপচাপ বসেছিল। প্রতিমা কিছু বলেনি, সোনালিও না, কিন্তু ওরা দুজনেই জানতো সব কিছু বলে ফেলেছি চোখ দিয়ে। বছর গড়িয়ে এলো। প্রতিমার বিয়ের কার্ড এলো। সোনালি একটা মহিলা পাঠশালা খুলে ফেলেছে কলকাতার বৃদ্ধালয়ে। কিন্তু প্রতিটা বছর শরৎকালে একটা চিঠি আসে প্রতিমার কাছে, একটা ছোট্ট কাগজ, যেখানে শুধু একটি লাইন লেখা, আজ পুকুরের ঘাটে রোদ্দুরটা আবার তোর মাথার উপর পড়েছে কি?